morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic Electrical Engineering Department. তো আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা পড়াচ্ছিলাম আজকের ক্লাস 3তে যাব, সেটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর বোথ ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ টাইপ। ওকে, এই প্রিভিয়াসলি যেটা ডিসকাস করেছিলাম স্ট্রেন গেজ এবং এলভিডিটি ব্যাপারে। ওকে, তো আজ যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর বা যেটাকে আমরা বলে থাকি না প্রক্সিমিটি সুইচ। ওকে, এটা ব্যাপারে ডিসকাস করব। কি বলছে না, ইটস অ্যানাদার নেম ইজ প্রক্সিমিটি সুইচ অ্যান্ড হেন্স দিস মে বি অফ দ্য ফলোয়িং টু টাইপস, দ্যাট ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স টাইপ আর একটা হচ্ছে কি ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ। এই দু রকম টাইপসের প্রক্সিমিটি সেন্সর বা প্রক্সিমিটি ট্রান্সডিউসার বা প্রক্সিমিটি সুইচ যেটা বলতে পারি, সেই যে পার্টটা সেটা আমরা দেখতে পাই বাই ইউজিং দিস টু টাইপস, মিউচুয়াল ইন্ডাকটেন্স টাইপ আর ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ। তো প্রথমে হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স টাইপ। কি বলছে না, দ্য ট্রান্সডিউসার কনসিস্ট অফ এ টু কয়েল। ওকে, টু কয়েল দেখতেই পাচ্ছ, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, আউটসাইড একটা ইনার সাইডে কয়েল। A primary coil wound on a former and a secondary coil wound over the primary coil. Okay, the primary is excited by an AC source. দেখতে পাচ্ছ এক্সাইটেশন প্রাইমারি দিচ্ছি আমরা। The primary is excited by an AC source resulting in AC flux which link with the secondary coil and induces a voltage V in the secondary given by V equals to capital M W বা যেটা বলতে ক্যাপিটাল এম ওমেগা আইপি ইন্টু পি, যেখানে এমটা হচ্ছে কি না, এম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন দ্য টু ওয়াইন্ডিং গিভেন ইন হেনরি। আমরা জানি যে মিউচুয়াল ইন্ডাকটেন্স বা শুধু ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে কি হেনরি। আচ্ছা, ওমেগাটা হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি অফ এক্সি এক্সাইটেশন ইন রেডিয়ান পার সেকেন্ড বা যেটা বলছি আমরা কি সাইকেলস, তাই তো, বা বলতে পারি হার্জ। আইপিটা হচ্ছে কি এক্সাইটিং কারেন্ট ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং এক্সপ্রেসড ইন অ্যাম্পিয়ার। আমরা জানি কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার এবং এইটা অ্যাপ্লাই হচ্ছে শুধুমাত্র প্রাইমারি সাইড। দেখতে পাচ্ছ তোমরা যে এটা হচ্ছে ওইটা আমার একটা আউটার পার্টটা হচ্ছে আমার একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এবং ভেতরের যে পার্টটা সেটা হচ্ছে আমার ইনার বা প্রাইমারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্যে একটা দুটো টার্মিনাল রয়েছে, এই দুটো টার্মিনালগুলো হচ্ছে ফরমার, যেটা উন্ড হচ্ছে আমাদের সেকেন্ডারি টার্মিনাল, নয়? এবং এই টার্মগুলো হচ্ছে একটা করে তোমার পজিটিভ সাইড আর একটা হচ্ছে নেগেটিভ সাইড। এবং সেটা আরও ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে কি একটা ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছ তোমরা। এই ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে দুটো টার্মিনাল, একটা হচ্ছে T1, একটা হচ্ছে আমার T2। এই আউটার পার্টটা হচ্ছে আমার কি প্রাইমারি ওয়াইন্ডিং আর ভেতরের যে টার্মটা দেখতে পাবে সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। দেখো এই জিনিসটা বুঝতেই পারছো, এই প্রাইমারি ওয়েল উন্ড অন এ ফর্মার, বাইরের পার্টটা বা আউটার পা এক্সটার্নাল যে পার্টটা হচ্ছে আমার প্রাইমারি ওয়াইন্ডিং, বুঝতেই পারছো। অ্যান্ড সেকেন্ডারি ইজ এক্সাইটেড বাই অ্যান এসি সোর্স and a secondary coil wound over the primary coil. The primary is excited by an AC source, means primary হচ্ছে আমার এটা এবং আউটার পার্টটা হচ্ছে আমার কি সেকেন্ডারি, এটা বললাম কিছুক্ষণ আগে, প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং। এবং এই পার্টটা হচ্ছে কি একটা ফেরোম্যাগনেটিক ডিসপ্লেসমেন্ট প্লেট এবং এটা হচ্ছে আমার কি ডিসপ্লেসমেন্ট, মিনস এখান থেকে এই পার্টটা যেটুকুনি পার্ট সেটা হচ্ছে আমার একটা ডিসপ্লেসমেন্ট। দুটো টার্মিনাল, এটা হচ্ছে প্রাইমারির জন্য হচ্ছে আইপি আমার কারেন্ট ফ্লো হচ্ছে সেটা, আর দুটো টার্মিনাল সেকেন্ডারির মধ্যে একটা হচ্ছে T1, একটা হচ্ছে আমার T2। ওকে, আচ্ছা, আইপি ইজ দ্য সেকেন্ডারি এক্সাইটিং কারেন্ট ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং এক্সপ্রেসড ইন অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এম ডাব্লু আইপি ইন্টু পি, যেখানে এমটা হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন দ্য টু ওয়াইন্ডিং গিভেন ইন হেনরি, আইপিটা হচ্ছে আমার কি না এক্সাইটিং কারেন্ট ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং ইন অ্যাম্পিয়ার, ওমেগাটা হচ্ছে কি ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি এক্সাইটেশন ইন রেডিয়ান পার সেকেন্ড। ওকে, নেক্সট a ferromagnetic plate, ওটার পর a ferromagnetic plate is located close the coil system as shown in the figure, যেটা প্রিভিয়াসলি ফিগারটা আমার ছিল। এই ferromagnetic plate এটা দেখতে পেয়েছিল তোমরা। the magnetic flux generated by the current in the primary coil links with the secondary coil through the displacement plate. As the displacement plate moves to the right, that is come closer to the coil system, the flux linkage between the two coil increases and the resulting output voltage across the secondary terminal T1 and T2 increases. The output voltage is produced and amplified. Read on CRO, তার ফুল ফর্ম হচ্ছে তোমরা আশা করি জানো, ক্যাথোড রে অসকিলোস্কোপ, ঠিক আছে, অন এ স্ট্রিপ চার্ট রেকর্ডার। সেই যে গ্রাফ যেটা বা সেই গ্রাফটা আমরা আউটপুট ভোল্টেজ যে গ্রাফ সেটা আমরা একটা সিআরও বা যে কোনো ধরনের তোমার কি বলবো ডিসিও বা ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপের সাহায্যে আমরা জিনিসটা দেখতে পারি বা স্ট্রিপ চার্ট রেকর্ডারের মাধ্যমে এই জিনিসটা দেখতে পাবো। তোমরা একটা ডিসপ্লেসমেন্ট চার্ট ফেরোম্যাগনেটিক প্লেট দেখতে পেয়েছিলে, সেটা যখন ক্লোজার টু দ্য সিস্টেম বা ক্লোজার টু দ্য কয়েল, তাহলে কি হচ্ছে না ম্যাগনেটিক ফ্লাক্স যেটা জেনারেট করছিল ইন বাই দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল লিঙ্কস উইথ দ্য সেকেন্ডারি কয়েল, দেয়ারফর
through the displacement plate. As the displacement plate যেটা moves to the might closer to the coil, the flux linkage of the two coil increases এবং resulting output voltage হচ্ছে two coils increases and resulting output voltage across the secondary terminal U1 and T2 increases. The output voltage is produced and rectified and amplified এবং read on CRO যে আউটপুট ভোল্টেজ যেটা দেখতে পাচ্ছি যেটা আমার অ্যাম্পলিফাইড এবং রেকটিফাইড হয়ে CRO বা ক্যাথোড রে অসিলোস্কোপ বা স্ট্রিপ চার্ট রেকর্ডার যেটা সেইখানে আমরা এই ধরনের আউটপুট ভোল্টেজটা আমরা দেখতে পাবো বাই ইউজিং দিস ফেরোম্যাগনেটিক প্লেট কাম ক্লোজার টু দ্য কন্ট্যাক্ট। ফ্লাক্সের জন্য যে কারেন্টের ডিরেকশন বা তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য যে ইফেক্টটা পড়ছে বাই দ্য প্রক্সিমিটি সুইচের মধ্যে, তো সেই টার্মগুলো আমরা একটা CRO বা ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপের মধ্যে দিয়ে বা স্ট্রিপ চার্ট রেকর্ডারের মধ্যে দিয়ে আমরা সেটাকে ভালোভাবে দেখতে পাবো। এটা তখনই কিন্তু পসিবল হবে যখন তোমরা ওই ফেরোম্যাগনেটিক প্লেট যেটা দেখতে পেয়েছিলে সেই ফেরোম্যাগনেটিক প্লেটটাকে ক্লোজার টু দ্য সিস্টেম, মানে হচ্ছে যখন ম্যাগনেটিক ফ্লাক্সটা জেনারেট করছে বাই দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল লিঙ্ক উইথ দ্য সেকেন্ডারি কয়েল থ্রু দ্য ডিসপ্লেসমেন্ট প্লেট। এরপর ডিসপ্লেসমেন্ট প্লেট যেটা যখন মুভ করছে কাম ক্লোজার টু দ্য কয়েল, দ্য ফ্লাক্স লিঙ্কেজ অফ দ্য টু কয়েল ইনক্রিজেস এবং রেজাল্টিং আউটপুট ভোল্টেজ হচ্ছে অ্যাক্রস দ্য সেকেন্ডারি টার্মিনাল T1 and T2 অলসো ইনক্রিজেস। যখন ওটা ফ্লাক্স লিঙ্কেজ যখন ইনক্রিজ করছে তখন আমার T1 T2 যে টার্মিনালের যে ভোল্টেজটা সেটাও কিন্তু আমার চেঞ্জ হচ্ছে এবং সেই যে আউটপুট ভোল্টেজ যেটা চেঞ্জ হলো সেটা আমরা দেখতে পাবো কি ইউজিং দ্য CRO বা ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ বা স্ট্রিপ চার্ট রেকর্ডার। ওকে, নেক্সট হচ্ছে কি না কিছু মেরিটস রয়েছে প্রক্সিমিটি সেন্সারে। কী রয়েছে না এক্সট্রিমলি স্মলার সাইজ। আচ্ছা, 2 নম্বর লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য আউটপুট ভোল্টেজ অ্যান্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ফর স্মল ভ্যালুজ অফ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, নো ফিজিক্যাল কন্ট্যাক্ট বিটুইন দ্য টার্গেট অ্যান্ড কয়েল সিস্টেম। আচ্ছা, নো ইফেক্ট বাই কন্টামিনেটস। ওকে, আচ্ছা, ইট ইজ অপারেটেড আপ টু 500 ডিগ্রি সেলসিয়াস অর মোর। তোমরা বলতে পারো যে একটা হাই টেম্পারেচারের মধ্যে দিয়ে এটা লাইজ করছে বা হাই টেম্পারেচারের মধ্যে এটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং এটা কিন্তু একটা স্মলার সাইজ। ঠিক আছে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা লিনিয়ার রিলেশনশিপের মধ্যে কাজ করছে বিটুইন দ্য আউটপুট ভোল্টেজ অ্যান্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফিজিক্যাল কন্ট্যাক্টও রয়েছে বিটুইন দ্য টার্গেট অ্যান্ড কয়েল সিস্টেম, আর এর মধ্যে কিন্তু কোনো কন্টামিনেটসের যে প্রবলেম সেটা কিন্তু কোনো ইফেক্ট পড়ে না। ওকে, এটা হচ্ছে কি না তোমার যেটা বললাম কিছুক্ষণ আগে যে ইন্ডাকটেন্স টাইপ, মিউচুয়াল ইন্ডাকটেন্স টাইপ। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ। সেটা হচ্ছে কি না ইট কনসিস্ট অফ এ কয়েল উন্ড অন এ ফেরোম্যাগনেটিক কোর and a target which moves according to the displacement to be measured. The target does not make any physical contact with the core of the coil but leaves an air gap in between when the target moves closer to the core of the coil. The reluctance of the magnetic circuit reduces and the inductance of the coil increases. Therefore, the inductance of the coil increases. Okay, therefore the inductance of the coil varies to the displacement of the target file. এগুলো হচ্ছে পুরোপুরি তোমাদের থিওরিটিক্যাল একটা পেপার। এই থিওরিটিক্যাল পেপারগুলো তোমাদের না বুঝলে বা না পড়লে তোমাদের পুরো জিনিসটা সম্বন্ধে পুরো কনসেপশন তোমাদের ক্লিয়ার হবে না। অতএব তোমাদের রেগুলার কিন্তু এই টপিকটা পড়তে হবে। ঠিক আছে, এই জিনিসটা কী বলছে না একটা কয়েল রয়েছে, যে কয়েলটার মধ্যে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে এবং সেই মেটেরিয়ালটা যখন আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং যেটা ডিসপ্লেসমেন্ট হবে টু বি মেজার, তখনই সেই টার্গেট সিস্টেমটা আমার ফিজিক্যাল কন্ট্যাক্টের সাথে লিঙ্কড আপ হচ্ছে। ঠিক আছে, বাই ইউজিং দ্য কয়েল বাট লিভস অন দ্য এয়ার গ্যাপ ইন বিটুইন হোয়েন টার্গেট মুভস ক্লোজার টু দ্য কোর অফ দ্য কয়েল। এবং তার জন্য কী হচ্ছে না রিলাক্টেন্স যেটা রয়েছে ম্যাগনেটিক সার্কিট সেটা আমার ইনক্রিজ করছে, কিন্তু ইন্ডাকটেন্সের যে পার্টটা সেটা কিন্তু আমার ডিক্রিজ হয়ে যাচ্ছে। দেয়ারফর দ্য ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল ভ্যারিজ টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য টার্গেট। ওকে, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল রিলাক্টেন্স টাইপ। ওকে, তো এটা হচ্ছে আমার একটা প্রক্সিমিটি সেন্সার বা প্রক্সিমিটি সুইচ বা প্রক্সিমিটি ট্রান্সডিউসার, যার মধ্যে দিয়ে আমরা দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে কি না মিউচুয়াল ইন্ডাকটেন্স টাইপ, একটা হচ্ছে ভ্যারিয়েবল রিলাক্টেন্স টাইপ। তার ডায়াগ্রামটা তোমার আশা করি বুঝে গেছো এবং এটা হচ্ছে তার মেরিট, তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ওকে, নেক্সট এরপর আমরা জানবো হচ্ছে হিট অ্যান্ড স্মোক ডিটেক্টর, যেটাকে আমরা বলছি থার্মোকাপল। ওকে, এই থার্মোকাপলটা হচ্ছে একটা একটা ট্রান্সডিউসারের পার্ট। সেই থার্মোকাপল যাকে বলছি তোমাদের সিলেবাসের যে পার্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি হিট বা স্মোক ডিটেক্টর। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে একটু পড়ছি আমরা। সেটা হচ্ছে কি দ্য মেথড অফ টেম্পারেচার হিট মেজারমেন্ট depends on the thermoelectric or Seebeck effect discovered by German psychiatrist থমাস ফিডব্যাক। ওকে, সেই থমাস ফিডব্যাকের নিয়ম অনুযায়ী এই যে থার্মোকাপল যেটা বা হিট ওর স্মোক ডিটেক্টর যেটা ডিটেক্ট করছে সেটাকে বলছি আমরা কি থার্মোকাপল। ওকে, এর কনস্ট্রাকশন পার্টে যাব।
তো থার্মোকাপল দিয়ে শুধুমাত্র মেজার করা যায় একটা হিট বা টেম্পারেচার যে মেজারমেন্ট সেই পার্টটা কিন্তু। ওকে, ইট কনসিস্ট অফ এ টু ডিসিমিলার মেটাল ওয়্যার জয়েন্ট অ্যাট ওয়ান এন্ড অ্যাজ শোন ইন দ্য ফিগারটা তোমাদের আমি দেখাবো। আচ্ছা, দিস এন্ড, দুটো আমার এন্ড রয়েছে, একটা হচ্ছে এ এন্ড, একটা হচ্ছে বি। দ্য এন্ড এ ইজ নোন অ্যাজ হট অর সেন্সিং এন্ড, the other end B is called cold or reference end because it is kept at a lower but constant temperature. ওকে, এগুলো হচ্ছে কিন্তু কন্ডিশন, প্রত্যেকটা আমি কিন্তু ভালো করে মনে রাখবে। একটা দুটো এন্ড রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এটাকে বলছে হট বা সেন্সিং এন্ড, একটা হচ্ছে বি বা কোল্ড রেফারেন্স এন্ড। কেন বলছে না ইট ইজ কেপ্ট অ্যাট এ লোয়ার বাট কনস্ট্যান্ট টেম্পারেচার হোয়েন এন্ড এ ইজ হিটেড অ্যান্ড ইএমএফ, যেটাকে বলছি আমরা কল থার্মো ইলেকট্রিক ইএমএফ। ওকে, থার্মোকাপলের মধ্যে যে ইএমএফটা প্রডিউস হয় তাকে বলছে কি থার্মো ইলেকট্রিক ইএমএফ in millivolt is produced between it and cool end C. The magnitude of this EMF depends on যে ইএমএফটা যেটা প্রডিউস হলো, যেটাকে আমরা বলেছিলাম থার্মোইলেকট্রিক ইএমএফ, সেটা ডিপেন্ডস করছে কতগুলো ফ্যাক্টরের উপর। সেটা কি না, একটা হচ্ছে দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য হট অ্যান্ড কোল্ড জাংশন, 2 নম্বর হচ্ছে দ্য টাইপ অফ ওয়্যার মেটেরিয়াল ইউজড, সিন্স coil ends are kept at constant temperature. Okay, the millivolt output is indicative of the temperature of the hot junction A, which is kept in touch with the object whose temperature is being measured. Okay, এইটার মধ্যে দিয়ে যে পার্টটা রয়েছে বা এই যে টাইপের যে ওয়্যার যেটা মেটেরিয়াল যেটা আমরা ইউজ করবো, যেটা দ্য মিলিভোল্ট রেঞ্জ, যেটা কিন্তু সেটা আউটপুটটা হচ্ছে কি ইন্ডিকেটিভ অফ দ্য টেম্পারেচার অফ দ্য হট জাংশন অ্যান্ড দ্য কোল্ড জাংশন হুইচ ইজ কেপ্ট ইন টাচ উইথ দ্য অবজেক্ট হুজ টেম্পারেচার ইজ বিং মেজার। Thermocouples are made from a wide range of temperature from -270 degree Celsius to 2700 degree Celsius. ওকে, এটার মধ্যে একটা হিউজ টেম্পারেচার রেঞ্জ, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে এটা শুধুমাত্র টেম্পারেচার এবং হিটের উপর কাজ করে থার্মোকাপলস, ওই জন্য। এবং এটা রেঞ্জটা কিন্তু অত্যন্ত হাই, এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার ফ্রম -270 ডিগ্রি সেলসিয়াস থেকে 2700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আরেকটা পয়েন্ট হচ্ছে কি না, থার্মোকাপলস হোয়েন কানেক্টেড ইন সিরিজ অর প্যারালাল আর কল দ্য থার্মোপাইলস। ঠিক আছে, এটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইউ মিন বাই থার্মোপাইল। তো তোমাদেরকে এই অ্যান্সারটা এভাবে লিখতে হবে, হোয়েন থার্মোকাপলস আর কানেক্টেড, থার্মোকাপলস হোয়েন কানেক্টেড ইন সিরিজ অর প্যারালাল অর ইন এ জাংশন they are called the thermopiles. ওকে, মানে থার্মোকাপলগুলোকে যখন আমরা কোনো সিরিজ বা প্যারালালে কানেক্ট করব তখন সেই সিস্টেমটাকে কী বলছি না, থার্মোপাইলস। ওকে, আচ্ছা, কিছু অ্যাপ্লিকেশন রয়েছে আমার, সেগুলো ব্যাপারে জানবো আমরা। কী রয়েছে অ্যাপ্লিকেশন না, ইন ইন্ডাস্ট্রি থার্মোকাপল আর ইউজড ফর দ্য মেজারিং টেম্পারেচার অফ ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসেস। ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে আমরা এই ধরনের থার্মোকাপলগুলো ইউজ করি ফর টেম্পারেচার মেজারমেন্ট। আচ্ছা, দে আর সুটেবলি ফর ভেরি লো টেম্পারেচার মেজারমেন্ট, যখন মেজার করছি তখন কিন্তু সেটা হচ্ছে লো টেম্পারেচার মেজারমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে কি না, ফর মনিটরিং দ্য টেম্পারেচার অফ লিকুইডস অ্যান্ড গ্যাসেস ইন স্ট্রং স্টোরেজ অ্যান্ড হোয়াইল ফ্লোয়িং ইন পাইপ অ্যান্ড ডাক্টস। সেই ধরনের পাইপ বা ডাক্ট বা স্টোরেজ কোনো সেল বা যেটাকে বলছো তোমরা ব্যাটারি, সেই ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে সেটা লিকুইড হোক বা গ্যাসিয়াস হোক, সেই ক্ষেত্রে সেই সিস্টেমগুলোকে মনিটরিং করার জন্য বা সেই টেম্পারেচার বা হিটটাকে মেজার করার জন্য আমরা এই থার্মোকাপলটা আমরা ইউজ করি। তাহলে কী হলো না, এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে ইউজ করতে পারবো। ইট ইজ সুটেবল ফর ভেরি লো টেম্পারেচার মেজারমেন্ট। ইট ইজ মনিটরিং দ্য টেম্পারেচার অফ লিকুইড অ্যান্ড গ্যাসেস ইন স্টোরেজ সেল হোয়াইল মেজারিং দ্য হোয়াইল ফ্লোরিং পাইপস অ্যান্ড ডাক্টস। সেই ধরনের সিস্টেমগুলো কিন্তু আমরা টেম্পারেচার মেজার করার জন্যই থার্মোকাপলগুলো ইউজ করবো। ইন মেডিকেল ওয়ার্ক এক্সট্রিমলি স্মল সাইজ থার্মোকাপল আর ইউজড ফর দ্য মেজারিং ইন্টারনাল বডি টেম্পারেচার। ইন্টারনাল বডি টেম্পারেচার মেজার করার জন্য কিন্তু আমরা এই ধরনের থার্মোকাপল কিন্তু ইউজ করি ফর মেডিকেল ওয়ার্ক পারপাস। এক্সট্রিমলি স্মল সাইজ থার্মোকাপল আর ইউজড ফর মেজারিং অফ ইন্টারনাল বডি টেম্পারেচার। এটা হচ্ছে আমার একটা ডায়াগ্রাম, এটা প্রিভিয়াসলি বলছিলাম। দেখো, দুটো জাংশন রয়েছে, একটা এ, একটা হচ্ছে বি। এটাকে বলছে হট বা সেন্সিং জাংশন, এই দেখো দেখতে পাচ্ছ। আচ্ছা, বিটাকে কি বলছে না, কোল্ড বা রেফারেন্স জাংশন। আচ্ছা, দুটো মেটেরিয়াল আছে, একটা হচ্ছে আয়রনের একটা মেটেরিয়াল, একটা হচ্ছে কনস্ট্যান্টানের একটা মেটেরিয়াল। আচ্ছা, এটাকে মেজার করার জন্য আমরা মিলিভোল্ট এখানে একটা ভোল্ট মিটার লাগিয়েছি। এর মধ্যে একটা হিট আমরা দেখতে পাচ্ছি, একটা হিট প্রডিউস হচ্ছে এবং সেই হিটটা হচ্ছে এটা সেন্সিং এলিমেন্ট, এটা হচ্ছে আমার কোল্ড বা রেফারেন্স এলিমেন্ট, এবং এই দুটো হচ্ছে আমার নোট পয়েন্ট বি আর সি। এই দুটো মেটেরিয়াল আমরা এখানে অ্যাড করি, সেটা হচ্ছে একটা আয়রনের এলিমেন্ট, একটা হচ্ছে আমার কনস্ট্যান্টানের মেটেরিয়াল। এই দুটো মেটেরিয়াল আমরা দিয়ে বা এই দুটো মেটেরিয়ালের টেম্পারেচার মেজার করার জন্য আমরা এই থার্মোকাপলটাকে আমরা ইউজ করবো। এটা হচ্ছে আমার একটা সার্কিট, একটা ডায়াগ্রাম বলতে পারো, সার্কিট ডায়াগ্রাম নয়, এটা একটা ডায়াগ্রাম ফর মেজারিং দ্য থার্মোকাপলস
in internal for medical work purposes. Extremely small size thermocouple are used for measuring the internal body temperature. In industrial purpose, it is used for the industrial furnace, okay, for measuring the temperature of the liquid, gaseous or storage cell flowing in pipe ducts, সেই ধরনের কোনো সিস্টেমের মধ্যে আমরা থার্মোকাপলটাকে ইউজ করি ফর মেজারমেন্ট অফ টেম্পারেচার অর হিট। ওকে, নেক্সট হচ্ছে ইট ইজ অলসো সুটেবল ফর ভেরি লো টেম্পারেচার। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমার একটা করে অ্যাডভান্টেজ বা বলতে পারো মেরিট। আর একটা কি পার্ট না, হোয়েন থার্মোপাইলস কানেক্টেড ইন সিরিজ অর প্যারালাল অর গ্রুপ টুগেদার দে আর কল্ড থার্মোপাইল। ওকে, এগুলো হচ্ছে থার্মোকাপলস বা হিট অর স্মোক ডিটেক্টরের একটা করে ইম্পর্টেন্ট পার্ট। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে বা তোমাদের কিন্তু এখান থেকে শর্ট নোট হিসেবে দিতে পারে। ওকে, এগুলোতে কিন্তু প্রায়ই কোশ্চেন দেয়। আশা করি তোমরা এই জিনিসটা পড়ে উপকৃত হলে। ক্লাস নাম্বার 3-তে যেটা পড়ালাম তোমাদের আজকে, সেটা হচ্ছে কী পড়ালাম না, পিজোইলেকট্রিক ক্রিস্টালস, প্রক্সিমিটি সুইচ, থার্মোকাপলস যেটাকে বলছে হট বা সেন্সিং এলিমেন্ট। ওকে, তোমরা আশা করি সবাই ভালো আছো এবং রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। আরও রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। এরপরে আরও ইন্টারেস্টিং অনেক টপিক রয়েছে যেগুলো তোমাদের পড়াবো। ওকে, আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।